সংস্কৃত কক্ষাতে সকলকে স্বাগত জানাই। আমি সুরজিৎ রয়। আজকে তোমাদের নতুন একটা সেট নিয়ে আলোচনা করতে চলেছি। বিশেষত এটা যারা বিহার টায়ার 4-এর জন্য বা বিহার স্টেট অথবা যারা ইএমআরএসের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই সেটটা তৈরি করেছি। নিয়মিত এরকম তোমরা সেট পেতে থাকবে। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করনি তারা নিচে দেওয়া আমি ভিডিও ডেসক্রিপশানে গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো। আর আমাদের কিন্তু অনলাইন ক্লাস শুরু হতে চলেছে প্রতি সোমবার রাত 8:30 থেকে আমাদের অনলাইন ক্লাস শুরু হবে, সেটা সম্পূর্ণ ফ্রি। ইউটিউবে তোমরা অনলাইন ক্লাস পেয়ে যাবে। আর আমি এই গ্রুপেই কিন্তু লিঙ্কটা পেয়ে যাবে, সেখান থেকেই তোমরা জয়েন করতে পারবে। যাই হোক, দেখে নাও প্রথম প্রশ্ন। দেখো প্রথম প্রশ্নটা কি বলছে, বেদ শব্দ সে क्या অভিপ্রেত है। বেদ শব্দ সে क्या অভিপ্রেত है। বেদ শব্দের অর্থটা কি? বেদ শব্দের অর্থ যেটা করা হয়েছে সেটা জ্ঞান। কেমন জ্ঞান? পরম জ্ঞান। তাই সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি। নেক্সট, আর তোমরা কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। বিষ্ণু কা পরম পদ অর্থাৎ নিবাস স্থান হে, অর্থাৎ বিষ্ণু কোন স্থানীয় দেবতা? বিষ্ণু হচ্ছে দুস্থানীয় দেবতা, তাই সঠিক উত্তরটি হবে অপশান এ, দুস্থান। নেক্সট 3 নম্বর। 3 নম্বরে কি বলছে, ঋগ্বেদ মে কিতনে মণ্ডল হে। আচ্ছা, ঋগ্বেদে কতগুলি মণ্ডল আছে? ঋগ্বেদে আছে 10টি মণ্ডল, তাই সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 10। নেক্সট কি বলছে, জ্ঞান কাণ্ড কিসকা বিষয় হে। জ্ঞান কাণ্ড কি বিষয় কौन सी है। দেখো জ্ঞান কাণ্ড আমাদের বেদের দুটি কাণ্ড রয়েছে, একটা কর্মকাণ্ড আর একটা জ্ঞানকাণ্ড। জ্ঞানকাণ্ড হচ্ছে উপনিষদের বিষয়, তাই সঠিক উত্তরটি হচ্ছে উপনিষদ। আর কর্মকাণ্ড হচ্ছে ব্রাহ্মণের বিষয়। আর কর্মকাণ্ড আর জ্ঞানকাণ্ড ওই উভয়ের বিষয় হচ্ছে আরণ্যকের। ঠিক আছে, তাই এখানে যেহেতু জ্ঞানকাণ্ডের বিষয় জিজ্ঞাসা করেছে তাই সঠিক উত্তরটি কী হয়ে যাবে? অপশান সি, উপনিষদ। নেক্সট 5 নম্বর। 5 নম্বরে দেখো কি বলছে, নারদ সনত কুমার সংবাদ আতা হে। নারদ সনত কুমার সংবাদ কোন উপনিষদ থেকে পাওয়া যায়? নারদ সনত কুমার সংবাদ সুক্ত পাওয়া যায় হচ্ছে ছান্দোগ্য উপনিষদে, তাই সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি। নেক্সট, পুরুষ সূক্ত আতা হে। আচ্ছা, পুরুষ সূক্ত কোন বেদ থেকে পাওয়া যায়? পুরুষ সূক্ত রয়েছে হচ্ছে ঋগ্বেদ মে, তাই সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। নেক্সট, আর বৃহদারণ্যক উপনিষদ সম্বন্ধ হে। বৃহদারণ্যক উপনিষদ কোন বেদ থেকে নেওয়া হয়েছে? বৃহদারণ্যক উপনিষদ হচ্ছে শুক্ল যজুর্বেদের অন্তর্গত, তাই সঠিক উত্তরটি হয়ে যাবে শুক্ল যজুর্বেদ সে। নেক্সট 8 নম্বর, বৈদিক দেবশাস্ত্র বৈদিক ম্যাথোলজি को लेखक कौन है। অর্থাৎ বৈদিক দেবশাস্ত্রের লেখক কে? বৈদিক দেবশাস্ত্রের লেখক হচ্ছেন ম্যাকডোনাল্ড, তাই সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি। তোমরা কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা যারা এখনও গ্রুপে জয়েন করোনি তারা কিন্তু ভিডিও ডেসক্রিপশানে গ্রুপের লিঙ্কটা দেওয়া আছে, সেখানে গিয়ে কিন্তু তোমরা জয়েন করতে পারো। এবার 9 নম্বরটা দেখো, উত্তর ধ্রুব को वेद का रचना स्थान किसने माना है। অর্থাৎ ধ্রুব অর্থাৎ এখানে জ্যোতিষশাস্ত্রের উপর নির্ভর করে কে বেদের রচনা করেছেন। উত্তর ধ্রুবর উপর নির্ভর করে কে বেদের রচনাকাল মনে করেন সেটা হচ্ছে বাল গঙ্গাধর তিলক। নেক্সট 10 নম্বর। 10 নম্বর কি বলছে, সর্বপ্রথম বেদों का निर्वाचन किसने किया है। সর্বপ্রথম বেদের নির্বাচন কে করেছেন? সর্বপ্রথম বেদের নির্বাচন অর্থাৎ বেদের ব্যুৎপত্তি করেছেন হচ্ছে আচার্য যাস্ক, তাই সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি। নেক্সট হচ্ছে 11 নম্বর। 11 নম্বরে কি বলছে, যে শিক্ষা শব্দ প্রক্রিয়া শাস্ত্র কা মূল বেদাঙ্গ হে। শব্দ প্রক্রিয়া শাস্ত্র কা মূল বেদাঙ্গ হে, অর্থাৎ শব্দ আমরা কোথা থেকে পাই? কোন বেদাঙ্গ থেকে পাই? সেটা হচ্ছে ব্যাকরণ থেকে। উচ্চারণ স্থান হচ্ছে শিক্ষা থেকে, উচ্চারণ স্থান বর্ণ এগুলো হচ্ছে শিক্ষা থেকে। আর শব্দের প্রক্রিয়া যেটা পাই সেটা হচ্ছে ব্যাকরণ থেকে। এই জন্য তো ব্যাকরণকে শব্দশাস্ত্র বলা হয়, শব্দশাস্ত্র পদশাস্ত্র বলা হয়ে থাকে। ঠিক আছে, তাই সঠিক উত্তরটি হয়ে গেল অপশান সি, ব্যাকরণ। নেক্সট হচ্ছে 12 নম্বর। 12 নম্বরে কি বলছে, প্রাণাগ্নিহোত্র বিদ্যা কিস উপনিষদ মে হে। প্রাণাগ্নিহোত্র বিদ্যা কোন উপনিষদের পাওয়া যায়? প্রাণাগ্নিহোত্র বিদ্যা হচ্ছে রয়েছে
প্রশ্ন উপনিষদে, তাই সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি। নেক্সট কি বলছে 13 নম্বর। 13 নম্বরে কি বলছে যে উপধা কা লক্ষণ পাণিনি কে অনুসার কौन सा है। দেখো ততবতু, এটা কি হবে? ততবতু কাকে বোঝানো হয়েছে? নিষ্ঠা। ততবতু হচ্ছে নিষ্ঠা। আর অল অন্তৎ পূর্ব উপধা, তাই সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি। উস্ত্রাক্ষৌ, এটা হচ্ছে নদী, নদী সংজ্ঞা। সুপ্তিঙন্তং পদম, এটা হচ্ছে পদ সংজ্ঞা। এটা হচ্ছে নিষ্ঠা, এটা উপধা, জুস্ত্রাক্ষ নদী, সুপ্তিগন্তং পদম, তাই সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, অল অন্তৎ পূর্ব উপধা। नेक्स्ट 14 नंबर। पाणिनि के अनुसार आ ऐ औ की संज्ञा है। তাহলে আ ঐ ঔ এর সংজ্ঞা হচ্ছে বৃদ্ধি, কেননা বৃদ্ধি সূত্র কি বলা হয়েছে? বৃদ্ধি রাদৈচ, অর্থাৎ বৃদ্ধি রাদৈচ অর্থাৎ কি? অর্থাৎ হচ্ছে আ ঐ আর ঔ এই তিনটে বর্ণকে কি বলা হয়? বৃদ্ধি সংজ্ঞা বলা হয়ে থাকে। नेक्स्ट 15 नंबर। 15 नंबर की बोलছে पाणिनि के अनुसार कर्म का लक्षण क्या है। पाणिनि के अनुसार कर्म का लक्षण है अच्छा ध्रुवम अपाय অপাদান, এটা অপাদান সংজ্ঞা। কর্তুর ঈশতমং কর্ম, এইটা হচ্ছে কর্ম সংজ্ঞা। আধার অধিকরণম অর্থাৎ সি হচ্ছে আধার অধিকরণ সংজ্ঞা। আর স্বতন্ত্র, এটা হচ্ছে কর্তা সংজ্ঞা। অর্থাৎ সঠিক উত্তর যেহেতু আমাদের কর্ম জিজ্ঞাসা করেছে, তাই সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, কর্তুর ঈপ্সিততমং কর্ম। কর্তার ঈপ্সিততমই হচ্ছে কর্ম। নেক্সট 16 নাম্বার। 16 নাম্বারে কি বলছে? চৌরভয়ম পদ্মে সমাস ক্যা है। সমাসে চৌরভয়ম অর্থাৎ চৌরাদ ভয়ম, চোর থেকে ভয়, তাহলে কী সব সমাস হবে? তৎপুরুষ, পঞ্চমী তৎপুরুষ, তাই সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ। তাহলে 16টা প্রশ্ন হয়ে গেল। এর পরের প্রশ্নে আসো। আচ্ছা, তার আগে একটু বলে রাখি, আমাদের ইএমআরএসের পেইড ক্লাস কিন্তু শুরু হতে চলেছে খুব তাড়াতাড়ি। তোমরা যারা ক্লাস করতে চাও, ইএমআরএসের জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নিতে চাও, তারা কিন্তু অবশ্যই এই নিচে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করো। কারণ তোমাদের ইএমআরএস অর্থাৎ একলব্য স্কুলের যে নিয়োগ, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে এবং এবছর কিন্তু প্রচুর পরিমাণে সংস্কৃতের ওপর সিট অনেকটাই থাকবে। আর এটা খুব তাড়াতাড়ি হবে, তাই জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, অনলাইন ক্লাসটা কিন্তু করতে পারো। আর আমরা ক্লাসটা কিন্তু খুব তাড়াতাড়ি শুরু করছি, আশা করি এই মাসের থেকেই শুরু করব। আর তাই তোমরা যদি মনে করো যে ক্লাস করবে, ভালো করে প্রিপারেশান নিতে চাও, তাহলে নিশ্চয়ই এই নাম্বারে যোগাযোগ করো। চলো 17 নাম্বার থেকে দেখো কি বলছে। হরিত্রাত কা বিগ্রহ বাক্য হে। হরিত্রাত কি বিগ্রহ বাক্য কী হবে? হরিনাত্রাত হরিত্রাত, তাই অপশান বি সঠিক উত্তরটি হবে কি? অপশান বি। নেক্সট 18 নাম্বার। 18 নাম্বার কি বলছে? সময়া কে যোগ মে বিভক্তি হতি হে। সময়া যোগে কোন বিভক্তি হয়? একটা সূত্র তোমরা পড়েছো কি? অবিতপরিত সময় নিকষা হাপতি জগপি। অবিতপরিত সময় নিকষা, এই সূত্র অনুসারে কি বলছে? দ্বিতীয় বিভক্তি, অর্থাৎ সময়া শব্দ যোগে দ্বিতীয় বিভক্তি হয়। নেক্সট 19 নাম্বার। দ্বাদশ পদ মে সমাস হে। দ্বাদশ পদে কি সমাস হয়েছে? দ্বাদশ পদে সমাস হয়েছে দ্বন্দ্ব সমাস, তাই সঠিক উত্তরটি হয়ে যাবে কি? দ্বন্দ্ব সমাস, অপশান ডি। এরপরে হচ্ছে 20 নাম্বার। 20 নাম্বারে কি বলছে? দ্বিমূর্ধঃ পদ্মে কোন সমাস, কি সমাস হয়? ঠিক আছে, আচ্ছা দ্বিমূর্ধঃ পদে হচ্ছে বহুব্রী সমাস হয়েছে, তাই সঠিক উত্তরটি হবে বহুব্রীহি। নেক্সট হচ্ছে 21 নাম্বার। 21 নাম্বারে দেখো কি বলছে যে সহসা विद्धित न क्रियाम अविवेक परमापदं पदम। इस सूक्ति से युक्त काव्य है। এই सूक्ति থেকে যুক্ত কাব্য কোনটা? একটা লাইন তুলে দিয়েছে, এটা কোন কাব্যের মধ্যে আমরা পাই? একদম এটা হচ্ছে কিরাতার্জুনীয়মের মধ্যে আমাদের এটা পাই। নেক্সট 22 नंबर। 22 नंबरे बोलছে শালমলি বৃক্ষ का वर्णन किस में पाया जाता है। শালমলি বৃক্ষ का वर्णन কোথায় থেকে পাই? কাদম্বরী থেকে পাই। কাদম্বরী কোথা থেকে? কাদম্বরী শুকনাশ উপদেশে কিন্তু শালমলি বৃক্ষের কথা বর্ণনা করা আছে। নেক্সট হচ্ছে
বসন্তক, বসন্তক কিসমে হে, বসন্তক রয়েছে হচ্ছে রত্নাবলীতে। তাই সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ রত্নাবলী। নেক্সট 24 নাম্বার, 24 নম্বরে কি বলছে, अहो उदार रमणीय पृथ्वी, यह वाक्य किस नाटक में है। अहो उदार रमणीय पृथ्वी, এই বাক্যটি হচ্ছে এই বাক্যটি কোথা থেকে নেওয়া হয়েছে, এই বাক্যটি হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম থেকে নেওয়া হয়েছে। তাই সঠিক উত্তরটি হয়ে যাবে অভিজ্ঞান শকুন্তলম। এরপর আসি 25 নাম্বার, 25 নম্বরে বলছে অজবিলাপ কিসমে হে, অজবিলাপটা হচ্ছে রঘুবংশম থেকে নেওয়া হয়েছে। তারপর 26 কি বলছে, ঋষিনাং পুনরদ্যানাং বাচম অর্থ অনুধাবতী, এই সুক্তি সে যুক্ত রচনা হে। এই সুক্তি থেকে এই সুক্তিটা কোথা থেকে নেওয়া হয়েছে, এই সুক্তিটা তোমরা যদি কেউ উত্তরামচরিত তৃতীয় অঙ্ক পড়ে থাকো সেখানে পেয়ে যাবে উত্তরামচরিত থেকে। ঠিক আছে, তাই সঠিক উত্তরটি হয়ে যাবে উত্তরামচরিত। নেক্সট সকার কিস রচনা মে হে, সকার কোথা থেকে পাই আমরা, সকার হচ্ছে মৃচ্ছঘটিকমে রয়েছে। তোমরা কতগুলো প্রশ্নের উত্তর দিতে পারছো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও তোমরা জয়েন করো, নিচে ডেসক্রিপশানে আমাদের গ্রুপের লিঙ্কটা দেওয়া আছে। অনলাইন ক্লাস কিন্তু খুব তাড়াতাড়ি শুরু করছি, এই প্রতি সোমবারে কিন্তু 8:30 থেকে শুরু করছি। তোমরা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, সেখানেই তোমাদের নোটিফিকেশান পেয়ে যাবে। যাই হোক, দেখে নাও 28 নম্বর কি বলছে, আচার্য বিশ্বনাথ কা কাব্য লক্ষণ হে, আচার্য বিশ্বনাথের মধ্যে কাব্যের লক্ষণ কি, বাক্যম রসাত্মকম কাব্যম। নেক্সট হচ্ছে 29 নম্বর, 29 নম্বর কি বলছে, ইহা প্রহসন হে, এর মধ্যে কোনটা প্রহসন, এর মধ্যে প্রহসন কোনটা, এর মধ্যে প্রহসন হচ্ছে মত্তবিলাস। সঠিক উত্তরটি হয়ে যাবে মত্তবিলাস। 30 নম্বর কোশ্চেনে কি বলছে, রূপক কিতনে প্রকার কে হতে হে, রূপক কত প্রকার, রূপক হচ্ছে 10 প্রকার। তাই একটা গ্রন্থের নামও তোমরা পড়েছো দশরূপকম নাকি, তাই রূপক হচ্ছে 10 প্রকার। কী কী, নাটক, প্রকরণ, ভান, ব্যয়ক, বিথি, অঙ্ক, ইয়ামিগ, প্রহসন ইত্যাদি হচ্ছে তোমাদের 10 প্রকার হচ্ছে রূপক। এবার হচ্ছে 31 নম্বর, ইসমে সে কौन सा মহাকাব্য নেহি হ্যায়, রঘুবংশম এটাও মহাকাব্য, শিশুপালবধ এটাও মহাকাব্য, নৈষাদচরিত এটাও মহাকাব্য, কিন্তু হর্ষচরিত একটা গদ্য কাব্য, কথা শ্রেণীর আখ্যায়িকা শ্রেণীর গদ্য কাব্য। তাই সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, এটা একটা মহাকাব্য নয়। যাই হোক, টোটাল 31টা কোশ্চেন ছিল। তোমরা কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো অবশ্যই কমেন্ট করে জানাও। তোমাদের বিহার টায়ার 4-এর কিন্তু এক্সাম খুব তাড়াতাড়ি হতে চলেছে, সম্ভবত জুন অথবা জুলাই মাস ধরে চলো, জুলাই মাসে কিন্তু তোমাদের পরীক্ষা হতে চলেছে। আর তোমরা যারা এই শেষ মুহূর্তে খুব ভালো করে প্রিপারেশান নিতে চাও বা প্র্যাকটিস সেট করতে চাও, তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের নতুন ব্যাচ কিন্তু খুব তাড়াতাড়ি শুরু করতে চলেছি। আর যারা ইএমআরএস পড়তে চাও, আমরা নতুন ব্যাচ আর পেইড ব্যাচ শুরু করতে চলেছি, সেটারও ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আর খুব তাড়াতাড়ি কিন্তু আমরা ইএমআরএসের ক্লাস শুরু করব। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ এই পর্যন্তই, নমো নমঃ।